ইরান ও ইসরায়েল মধ্যপ্রাচ্যের শক্তিধর এই দুই দেশের সম্পর্কের উত্তাপ বাড়ছে প্রতিনিয়তই। গত নভেম্বরে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরায়েলি মন্ত্রী রন ডেরমারের বৈঠকের পরে এতে যুক্ত হয়েছে নতুন মাত্রা। কারণ ওই বৈঠকে ইরানের পারমাণবিক অবকাঠামোতে হামলা নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন একাধিক সংবাদ মাধ্যম। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিউজ জানিয়েছে, ট্রাম্প ইরানের উপর হামলার অনুমতি বা সরাসরি মার্কিন সেনা ব্যবহারের ইঙ্গিত দিয়েছিলেন। ইসরায়েল চায় মার্কিন সেনারা সরাসরি এই অভিযানে অংশ নিক, কিংবা অন্তত ইসরায়েলের নিজস্ব হামলাকে সমর্থন করুক। তবে ইসরায়েলের এই পরিকল্পনা অবশ্য নতুন নয়। 2015 সালে ইরান ও বিশ্বের কয়েকটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয় একটি পারমাণবিক চুক্তি। এই চুক্তি অনুযায়ী ইরান প্রতিশ্রুতি দিয়েছিল পারমাণবিক কার্যক্রম কমানোর। কিন্তু 2018 সালে ট্রাম্প এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করলে ইরানও বাড়াতে থাকে তাদের পারমাণবিক কার্যক্রম। ধারণা করা হয় ইরান এখন পারমাণবিক অস্ত্র তৈরিতে পুরোপুরি সক্ষম। এদিকে ইসরায়েল বরাবরই ইরানের এই পারমাণবিক কার্যক্রমকে দেখে তাদের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে। তাই ইসরায়েলের মিত্ররা এখন বাইডেন প্রশাসনকে চাপ দিচ্ছে এ বিষয়ে পদক্ষেপ নেয়ার জন্য। তবে ইরানে হামলা নিয়ে এখন পর্যন্ত বাইডেন কোনো আলোচনা করেননি বলে জানিয়েছে তারা। এ সপ্তাহেই ইসরায়েলি মন্ত্রী ডেরমার আবারও যাবেন যুক্তরাষ্ট্রে। এবার তিনি আলোচনা করবেন প্রেসিডেন্ট বাইডেন এবং ট্রাম্পের কয়েকজন সহযোগীর সঙ্গে। তবে ইরানের উপর নতুন হামলার ব্যাপারে জোর গুঞ্জন শোনা গেলেও ট্রাম্পের কাছের এক সূত্র জানিয়েছে, সামরিক পদক্ষেপ নেয়ার আগে পারমাণবিক কার্যক্রম নিয়ে তেহরানের সঙ্গে আলোচনা করবেন তিনি। অপরদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তারা আবারও পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা করতে ইচ্ছুক। তবে ইরানের এই আগ্রহ কি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চাপ মোকাবিলার কৌশল, নাকি প্রকৃতপক্ষে এটি সমঝোতার ইঙ্গিত, তা সময়ই বলে দেবে। হাওলাদার শামীম, RTV।